যখনই রজব মাস চলে আসতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই দোয়া বেশি বেশি পড়তে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মুহতারাম হাজিরিন, ঠিক তেমনি আজকে রজব মাসের 11 বা 12 তারিখ চলছে। তো আমাদের জন্য উচিত হবে এই দোয়াটা খুব বেশি বেশি করে পড়া। গত জুমায় যে আলোচনা করেছিলাম রজবের প্রস্তুতির জন্য রোজা রাখা, নফল নামাজ পড়া, আল্লাহর কাছে দোয়া করতে থাকা এবং সার্বিকভাবে মানসিকভাবে, শারীরিকভাবে, পারিবারিকভাবে, ব্যবসা বা চাকরি যেখানে ব্যস্ত আছে তার ওই ব্যস্ততা থেকে সব কিছু মিলিয়ে রমজানের জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা, এটা সুন্নত। আল্লাহ রসুল রজব মাসে চাঁদ ওঠার সাথে সাথে রমজানের প্রস্তুতির জন্য সাহাবা আজমাইনদেরকে উদ্বুদ্ধ করতেন। ঠিক তেমনিভাবে আমাদের উপরও দায়িত্ব হলো এখন থেকে আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমাদের এদেশের জন্য গত সপ্তাহটা ছিল এক হৃদয় বিদারক এবং মর্মান্তিক। কেন? এর আগের সপ্তাহে একজন স্বাধীনতা কামী, একজন বীর উত্তম, বীর বাহাদুর, যার মধ্যে ছিল সত্যিকার অর্থে দেশপ্রেম, ছিল ইমানি শক্তি, শরীফ উসমান হাদি ইন্তেকাল করেছে। অনেকটা তার বিয়োগে, তার অনুপস্থিতিতেই বাংলার অধিকাংশ মানুষ, এদেশের অধিকাংশ মানুষ ব্যথিত, বরাক্রান্ত, কষ্টে ছিল যে এমন একজন সম্পদকে আমরা হারালাম। আজকে আমাদের দেশের মধ্যে অনাচার, অত্যাচার সব কিছুতে ভরপুর হয়ে গেছে। তার রাজনৈতিক একটা দর্শন ছিল, যে রাজনৈতিক দর্শনে হয়তোবা এই জাতি মুক্তির পথ খুঁজে পাইত। যাই হোক, সেই সন্ত্রাসীদের গুলিতে সে শাহাদত বরণ করে এই কষ্ট মানুষ সইতে না সইতেই আবার একজন আপসহীন নেত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এটা নিয়ে একটু দুম্রজল আছে আসলে, কখন তিনি মারা গেছেন, কখন তার মৃত্যুর তারিখ ঘোষণা হয়েছে, এগুলি নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য আছে। তবে দিন শেষে যেই কথাটা সত্য, তিনি দুনিয়াতে নেই। এক সপ্তাহ আগে যাক আর এক সপ্তাহ পরে মরুক, আইসিইউতে মরা লাশটাকে রাখুক অথবা জীবিতটাই রাখুক, যেভাবেই হোক সর্বশেষ খবর হলো তিনি দুনিয়াতে আর নাই। মুহতারাম হাজিরিন, মানুষ দুনিয়া থেকে চলে যাবে, কেউ থাকবে না। মানুষের যখন জানাজা হয় তখন সাধারণ থেকে সাধারণ মানুষ কোরআনে কারিমের আয়াত পাঠ করে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এটা কোরআনে কারিমের আয়াত, এটা সত্য। কিন্তু মনে রাখবেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত এই কথাটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। কিন্তু এই আয়াতের মধ্যে এই অংশের পরে যেই কথাগুলো, এটা হলো মূল বক্তব্য। অনেকে এগুলো জানে না আর অনেকে বলে না, জানার পরে অনেকে বলে না। ওইটা আমাদের জানতে হবে যে মৃত্যুর পরে অবস্থানটা কি। মরতে হবে, আমাদের সামনে কত মানুষ, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, ক্ষমতাধর, ক্ষমতাহীন, রাজা, প্রজা, মালিক, গোলাম, দুনিয়াতে কেউ বেঁচে থাকতে পারে না। সবার মৃত্যুবরণ করতে হয়, মৃত্যুবরণ করছে, আরো করবে। আমরা একদিন দুনিয়াতে থাকবো না। আমাদের কত মানুষ আমাদের মাঝে ছিল, এখন নেই। আমি আপনি এখন আছি, আগামীতে থাকবো না। এটাই হলো বাস্তবতা। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত এই কথাটা সত্য। কোরআনে কারিমের আয়াত, প্রতিটি প্রাণী যার মধ্যে প্রাণ আছে সে মৃত্যুশীল, তার মৃত্যুর স্বাদ যায়িকা। যে মানুষ তরকারি পাখাইলে, বিশেষ করে মহিলারা তরকারি দেওয়ার পরে একটু জিহ্বার মধ্যে নিয়ে চাকে না, যে তরকারিটা জাল কেমন হলো, লবণ কেমন হলো, এটা স্বাদ কেমন হলো। আল্লাহ তাআলা বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটি মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু তো আসলে স্বাদের না। মৃত্যু কি আসলে স্বাদের? যদি মৃত্যু স্বাদেরই হইতো
তাহলে কেউ অসুস্থ হওয়ার পরে লাইফ সাপোর্টে আইসিইউতে কেউ যাইতো না। লাইফ সাপোর্টে আইসিইউতে নেওয়ার পরে কত বেশি খরচ হয়, সাধারণ ফ্যামিলি হলে এটা খুব বুঝে, আর টাকা না হলে তেমন একটা বুঝে আসে না। কাজে মৃত্যু এটা স্বাদের বিষয় না। কাজে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন এটার মানুষকে সতর্ক করার জন্য যে তুমি যেই হালতেই থাকো না কেন মৃত্যু তোমার আসবেই। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে পরের অংশে যা বলছে এটা হলো আমাদের জন্য মানে নসিহত, আমাদের জানার বিষয়, বুঝার বিষয়, মানার বিষয়। সেটা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, নিশ্চয়ই তোমাদের প্রতিদানকে পরিপূর্ণ দেওয়া হবে কিয়ামতের দিন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা বড় বক্তব্য না যে প্রতিটি মানুষ, প্রতিটি প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে। মূল বক্তব্যটা কি? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতিটি আমলের, প্রতিটি কাজের প্রতিদান দিবে। ভালো করে যাও ভালো পাবে, খারাপ করে যাও খারাপ পাবে। ওই যে কবির কথা, এমন জীবন তুমি করো রে গঠন, জন্মের সময় কেঁদেছিলে তুমি হেসেছিলে ভুবন, মৃত্যুর সময় হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মৃত্যুর সময় হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, যদি বাস্তবিকভাবেই আপনার জীবনটা এমন হয় যে মৃত্যুর সময় আপনি হাসতে হাসতে মৃত্যুবরণ করেছেন, এটা লম্বা হাদিস আছে। যখন কারো মৃত্যুর সময় গনিয়ে আসে, যদি ওই লোকটা ভালো হয়, 40 দিন আগে থেকেই তার কাছে কিছু না কিছু আলামত প্রকাশ পায়। মালাকুল মউত ফেরেশতা যারা আছেন তার ধারে কাছে আনাগোনা করে, সে মানুষই কিছুটা বুঝতে পারে। যখন মৃত্যু সময় গনিয়ে আসে, একেবারে আইনে মুহূর্ত হয়, তখন একটা গোলাপ ফুলের মতো একটা ফুল নিয়ে আসে, সাদা ধবধবে একটা রুমাল নিয়ে আসে, এবং অত্যন্ত ভদ্র, শান্ত, সুন্দর একটা চেহারার আকৃতি নিয়ে মালাকুল মউত ফেরেশতা ওই ব্যক্তির সামনে উপস্থিত হয়। এসে আয়েশা বলে যে রবের পক্ষ থেকে আপনাকে যেতে বলা হয়েছে, আপনি কি বলুন? ওই নেককার বান্দা হাসতে হাসতে বলে যে না, আমি তো রবের কাছে যেতে চাই। আমি তো কি কোরআন এর মধ্যে আল্লাহ রসুলের একটা ওই যে মৃত্যুর সময় বলছিলেন যে আমি আমার রবের সাক্ষাৎকে প্রাধান্য দিয়ে দিলাম। তো এরকম ভাবে ওই ব্যক্তি জানকে কবজ করে নেই। সে মানে আন্দাজও করতে পারে না যে কিভাবে তার জান কবজ হয়ে গেল। এরপর তার যেই ঠিকানা শুরু হয়, তার যে কার্যক্রম শুরু হয়, যে কবরটাই হলো জীবনের মানুষের প্রথম ঘাঁটি। ওই ঘাঁটি থেকে সে বুঝতে পারে তার পরবর্তী অবস্থানটা কেমন হবে। জান্নাতের নাজ ও নিয়ামত, আরাম, শান্তি, সম্মান, এর সব কিছু পর্যায়ক্রমে সে অনুভব করতে পারে। প্রিয় হাজিরিন, इन्नमा तुवफ़्फ़ौना उजूरकुम यौमल क़ियामा, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत ही है सुबह হায়াতে জিন্দেগি। অনেকে এই কথা মনে করে যে মৃত্যুটাই আমার জীবনের পরিসমাপ্তি। না, এটা মারাত্মক ভুল কথা। মৃত্যুটা মানুষের জীবনের পরিসমাপ্তি নয়। আমি অনেকবার এই কথা বলেছি, যেখানে সুযোগ পাই ওইখানেই বলি। সেটা হলো মৃত্যুটা হলো দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির পরিসমাপ্তি। দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির সীমিত একটা সময় নিয়ে, হায়াত নিয়ে, মায়ের পেট থেকে আমি দুনিয়াতে এসেছিলাম, মৃত্যুর মাধ্যমে এই ক্ষণস্থায়ী দুনিয়ার জিন্দেগির পরিসমাপ্তি হয়েছে, আর মানুষের জীবনের স্থায়ী জিন্দেগির সূচনা হয়েছে। মানুষের স্থায়ী জিন্দেগির সূচনা হয়েছে, যেই জিন্দেগির শুরু আছে আর শেষ হবে না। কবরের জিন্দেগির পরে আসবে কিয়ামত, কিয়ামতের পরে যে জিন্দেগি শুরু হবে, ওই জিন্দেগি আর কোনোদিন শেষ হবে না, ওই জিন্দেগি শুরু হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বলেন এই আয়াতের মধ্যে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন মৃত্যুর পরে যেই ব্যক্তিকে ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে যাকে বাঁচানো হলো, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই সফল হয়ে গেল,
সেই সফল হলো ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার এই দুনিয়ার জিন্দেগিটা হলো ধোঁকাবাজির জিন্দেগি। দুনিয়ার জিন্দেগিটা হলো ধোঁকাবাজির জিন্দেগি। তুমি অর্থ, ক্ষমতা, পদমর্যাদা এগুলোর পিছনে পড়ো না, ভোগ বিলাস এর পিছনে পড়ো না। এটা একেবারেই ক্ষণস্থায়ী। দুনিয়ার সুখ, শান্তি, সম্মান, অর্থ, ক্ষমতা এগুলোর কারণে তুমি তোমার ঈমানটাকে বিক্রি করে দিও না। তুমি তোমার ঈমানটাকে বিক্রি করে দিও না। মুহতারাম হাজিরিন, অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মানুষ মৃত্যু থেকে পালানোর জন্য কত ধরনের চেষ্টা করবে। যখনই অসুস্থ হয়ে যায় দৌড়ায় হাসপাতালে, অবস্থা যদি অবনতি হয় আইসিইউতে, এর চেয়ে আরো অবনতি হলে লাইফ সাপোর্টে, বাংলাদেশে চিকিৎসা না হলে সিঙ্গাপুরে, মালয়েশিয়ায়, আরো কত ধরনের বড় বড় হাসপাতালে যার যেই পরিমাণ সামর্থ্য আছে দৌড়াই। কেন? আমি আর কটা দিন বেঁচে থাকতে পারি কিনা, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, সীসা ঢালা প্রাচীর এর মাধ্যমে যদি কোনো সিন্দুক বানানো হয়, যেই সিন্দুকের ভিতরে বাহিরের কোনো আলো বাতাস কোনো কিছুই ঢুকার ব্যবস্থা নাই, এরপরে ওইখানে তোমার মৃত্যু হয়ে যাবে। এ কথা মনে করো না যে আমি তো একটা সিন্দুক বানাইলাম, আমি তো একটা ঘর বানাইলাম, যেই ঘরের ভিতরে বাহিরের আলো বাতাস কোনো কিছু প্রবেশ করতে পারে না, তাহলে এখানে মালাকুল মউত আজরাইল কিভাবে আসবেন? অতএব আমার মনে হয় ওইখানে মৃত্যু হবে না। না না, বাস্তবতা হলো ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সীসা ডালা প্রাচীর এমন কোন সিন্ধুকের ভিতরে যদি তুমি থাকো, ওইখানেই তোমাকে মৃত্যু গ্রাস করবে। মুহতারাম হাজিরিন, আরেক আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, যে মৃত্যু থেকে তোমরা পালাও, হে নবী আপনি তাদেরকে বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, ওই মৃত্যু, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যু তোমাদের সাথে আলিঙ্গন করবে, মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবে। এরপরে কি হবে? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। মৃত্যু হয়ে গেলে যদি ব্যাপারটা এমন হইতো যে আমার হায়াত শেষ, মৃত্যু হয়ে গেছে, আমাকে কবরে দাফন করেছে, এই তো 15 দিন 20 দিন 1 মাস 2 মাস যাইতে না যাইতেই আমার কাফনের কাপড়গুলো উলু খেয়ে ফেলবে, আমার হাড্ডি মাংসগুলো উলি পোকা খেয়ে ফেলবে, পচে যাবে, শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বাস আমার জিন্দেগির পরিসমাপ্তি হয়ে গেছে, তাহলে আর তেমন কোনো আপত্তি ছিল না, তাহলে এটা নিয়ে হাই হুতাশের কোনো কিছু ছিল না। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, ওই মৃত্যু তোমাদেরকে আলিঙ্গন করবে, এটা বড় বিষয় নয়, কিন্তু বড় বিষয় হলো সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তোমাদেরকে ফেরানো হইবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, যিনি দৃশ্য অদৃশ্যের সবকিছু সম্পর্কে জানেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা দুনিয়াতে ভালো করতে তারও খবর দেওয়া হবে, তুমি মন্দ করতে তারও খবর দেওয়া হবে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট থেকে ছোট আমল তুমি করেছিলে, ওই আমলের নেক তুমি পাবে। ছোট থেকে ছোট খারাপ কোনো কাজ করেছিলে, তার পাপ তোমার কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে উপস্থিত করে তুলবেন। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফাউনা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনের কথা ভয় করো যেই দিন তোমার রবের নিকট তোমার ফিরে যাইতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত,
অতঃপর প্রতিটি ব্যক্তিকে তার বিনিময় দেওয়া হবে যা সে দুনিয়াতে কামাই করেছে। ওয়াহুম লা ইউযলামুন, তাদেরকে সামান্যতম জুলুম করা হইতো না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলাইহি বড় একজন তাবিঈ ছিলেন। তিনি এরকম ভাবে গান বাজনার মধ্যে লিপ্ত ছিলেন, অনেক ধনীর দুলালি ছিলেন, টাকা পয়সার মালিক ছিলেন। তিনি সবসময় মদ, নেশা, নারী নিয়ে মত্ত থাকতেন। তিনার সামনে একদিন গিটার দেওয়া হলো বাজানোর জন্য। তিনি গিটার বাজাচ্ছেন, মদ পান করবেন, নারীরা নৃত্য করবে। ঠিক এমন সময় বারবার চেষ্টা করতেছেন সেই গিটারকে বাজানোর জন্য, তার গিটার দুতারা বাজতেছে না। আরো চেষ্টা করার পরে হঠাৎ করে তিনার কানের মধ্যে ভেসে আসলো গায়েব থেকে কে যেন এই আয়াত তেলাওয়াত করতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তুমি ওই দিনকে ভয় করো যেই দিন তোমার রবের নিকট ফিরে যেতে হবে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, এখনই কি তোমার সময় হয় নাই যে তুমি তোমার রবের নিকট ফিরে যাবে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনই কি তোমার সময় হয় নাই যে তুমি তোমার রবের নিকট ফিরে যাবে, তোমার অন্তরটাকে তোমার রবের জন্য নরম করে নিবে, তোমার রবের হক সত্য ধর্মকে তুমি কবুল করবে। মুহতারাম হাজিরিন, এই আয়াত আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে কাছে বেশি আসার সাথে সাথে তিনি বললেন, নাম আল আন, হা না ওয়াক্ত আল আন, হ্যাঁ এখন সময় হয়ে গেছে। গিটারকে ফেলে দিয়ে তওবা করে, খাঁটি তওবা করে গুনাহগাতা মাফ করে নিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক বড় একজন তাবি হয়ে গেলেন। তিনার কাছ থেকে শত শত হাদিস বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আর এরকম অনেক তাবিনদের ঘটনা আছে যেখানে তো বলা হয়েছে যে মৃত্যু মানুষের জীবনের শেষ নয়, যেখানে এর মাধ্যমে পরকালের জিন্দেগি পাথেয় অর্জন করা, এটা থেকে শিক্ষা নিতে হবে, এটাই হলো মূল। মুহতারাম হাজিরিন, আজকে যিনি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন, যার ব্যাপারে সবাই এক বাক্যে স্বীকার করে আপোষহীন নেত্রী ছিলেন তিনি একজন আপোষহীন নেত্রী ছিলেন। মুহতারাম হাজিরিন, মানুষের ইন্তেকালের পরে তার ভালো যেই গুণগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করা, এগুলোকে স্বীকৃতি দেওয়া। মুহতারাম হাজিরিন, যারা যেটুকু খারাপ করবে এটুকুর প্রায়শ্চিত্ত তার ভোগ করতে হবে, আর যেটুকু ভালো করবে এটুকু সে পাবে। কাজেই দুনিয়াতে যারা বেঁচে থাকবে তার ভালো গুণগুলোকে আলোচনা করা চাই। যে বেগম খালেদা জিয়া, তার যে আপোষহীন নেত্রী, তিনার যেই এই মনোভাব ছিল, যারা রাজনীতিবিদ আছেন আমাদের আগেও যাদের জন্ম, এগুলো আপনারা দেখেছেন যে বর্তমান সময়ে মিডিয়ার মধ্যে এগুলো আসতেছে। যখন স্বৈর শাসক এরশাদ ছিল, তার বিরুদ্ধে অনেকেই মিলে, আওয়ামী লীগ, বিএনপি অনেকেই মিলে আন্দোলন করেছিল। একটা সময় আসলো যে আওয়ামী লীগ তার সাথে আতাত করে নির্বাচনে চলে গেল, কিন্তু খালেদা জিয়া সেই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। এরপরে জীবনে আরো অনেক দাপ রয়েছে। ১/১১ আন্দোলনের সময় ফখরুল আর মঈনুদ্দিনের যে কাল ছিল, যেই কালের মধ্যে -2 ফর্মুলা নিয়ে আগাই ছিল, চেষ্টা করেছিল যে এই -2 ফর্মুলাকে বাস্তবায়ন করা যায় কিনা, অনেক চেষ্টা করে পারে নাই। যখন ফখরুদ্দিন আর মঈনুদ্দিন দেখলো যে না, আমরা তো -2 ফর্মুলায় চূড়ান্তভাবে সফল হতে পারি নাই, তখনই দুই নেত্রীর সাথে তারা যোগাযোগ করলো। তারা যে সমস্ত অপকর্ম যাই কিছু করেছিল এগুলোকে কে সমর্থন দেয়, বলেছিল আর আপনারা দেশের বাইরে চলে যান, এগুলোকে সমর্থন করেন। এগুলো আপনারা জানেন, তখনও এই হাসিনা এগুলো মেনে নিয়েছিল, কিন্তু খালেদা জিয়া মেনে নেয় নাই। সে পরিষ্কার করে ঘোষণা করেছিল যে তোমরা দেশের জন্য যে সমস্ত ক্ষতিকারক জিনিস করেছ, দেশের ক্ষতি করেছ, তার জন্য তোমাদের জবাবদিহি করতে হবে। যে কারণে 1/11-এর পরে আর সেই ক্ষমতায় আসতে পারে নাই, যে কারণে তিনাকে বলা হয় আপোষহীন নেত্রী। তার বড় একটা গুণ ছিল, সবচেয়ে বড় কথা ছিল যে একজন সেনাবাহিনীর স্ত্রী হিসাবে যারা যেই দেশের সেনাবাহিনী হয়, স্বাভাবিক মতেই তাদের মধ্যে ওই চিন্তা চেতনা লালন করে, সত্যিকার অর্থে দেশপ্রেম কি জিনিস এটা তাদের মধ্যে কাজ করে। মুহতারাম হাজিরিন, মেজর জিয়া তিনি একজন চৌকুশ, যোগ্য এবং সৎ, নির্ভীক, দেশপ্রেমিক একজন আপনার কি ছিলেন, সেনাবাহিনী ছিলেন।
তার পত্নী হিসাবে তার মাঝেও এই দেশপ্রেম জেগে উঠেছিল। মুহতারাম হাজিরিন, ওই দেশপ্রেম থেকেই সে সবসময় এই চিন্তা করত, দেশ হলো আমার আগে, ভারতের আধিপত্যবাদকে কিভাবে দমন করা যায়, তাদের আগ্রাসন থেকে এ দেশ এবং এদেশের জনগণকে কিভাবে বাঁচানো যায়, সবসময় তারা ওই চিন্তাই করত। যে কারণে তিনাকে বলা হয় আপসহীন নেত্রী। মুহতারাম হাজিরিন, তিনার কয়েকটা কথা খুব মনে পড়ে, যে কথাগুলো তিনি বারবার বলতেন। একটা কথা বলতেন যে তিনাকে বলা হলো আপনি দেশের বাইরে চলে যান, অন্য জায়গায় চিকিৎসা নেন, অন্য জায়গায় নিরাপদে থাকেন, এদেশের মধ্যে থেকে জেল জুলুম এগুলি কেন আপনি সহ্য করবেন? তখন তিনি বলেছিলেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এদেশের মাটি মানুষই আমার সবকিছু, কাজে আমি এদেশের বাইরে যাব না, আমি এদেশের বাইরে যাব না। সে এদেশের বাইরে যায়নি। সে চেয়েছিল যে এদেশের মধ্যে থাকবে, এদেশের মধ্যেই তার মৃত্যু হবে। আল্লাহ তাআলা তিনার মনের বাসনা পূর্ণ করেছেন, এদেশেই তিনার মৃত্যু হয়েছে। চাইলে চিকিৎসার জন্য বাইরে যেতে পারতেন, কিন্তু যান নাই, তিনি এদেশের মধ্যেই তিনার মৃত্যু হয়েছে। দুনিয়ার লাইনে যদি একজন মানুষের জীবনের সফলতার কথা বলি, তাহলে বলতে হবে যে আমাদের এদেশের লাইনের মধ্যে ভিআইপি কাউকে যখন এই উপাধি দেওয়া হয়, এই নিরাপত্তা দেওয়া হয়, এটা প্রমাণ করে সে এই জমানার ওই সময়কার সবচেয়ে সম্মানী একজন ব্যক্তি। এই খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, মরহুমা খালেদা জিয়া, তার মৃত্যুর আগে রাষ্ট্রীয়ভাবে তিনাকে ভিআইপি উপাধি দেওয়া হয়েছিল। তার জন্য সে নিরাপত্তার ব্যবস্থা করেছিল। এটা একটা মানুষের জীবনের জন্য সবচেয়ে বড় পাওয়া দুনিয়ার লাইনে। তার নামে অনেক মামলা মোকদ্দমা, কি পরিমাণ মানুষকে নির্যাতন করলে পরে তার ডান হাতটা পর্যন্ত কিভাবে ফুলে গেছিল। ওই যে সেনাকুঞ্জে যখন নিয়ে যাওয়া হয়েছিল, তখন দেখাইছিল হাতটা কিভাবে কুকরা হয়ে গেছে। একজন সুস্থ সবল একটা মানুষকে নির্যাতন করে এভাবে করা যায়, এটা মানুষ মানতে পারে না, বিশ্বাস করে না। কিন্তু সেটাও স্বৈর শাসকরা করে দেখিয়েছে। যাই হোক মুহতারাম হাজিরিন, ভিআইপি সে সম্মাননা পেয়েছে, দেশের মাটিতে তার মৃত্যু হয়েছে। এর চেয়ে আর সৌভাগ্য কি হতে পারে? আমরা যদি চ্যালেঞ্জ করে বলি, সারা বিশ্বের ভিতরে যদি টপ 10 জন আলেমকে নির্বাচন করা হয়, এলেমে, আমলে, যোগ্যতায়, মানে তারা সবার উপরে, সারা পৃথিবীতে যদি 10 জনকে নির্বাচন করা হয়, সেই 10 জনের একজন হলো আমাদের গর্ব, আমাদের অহংকার, বাইতুল মুকাররমের সম্মানিত খতিব আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, সারা পৃথিবীতে যদি এখন 10 জন যোগ্য, দক্ষ, বিজ্ঞ আলেম থাকে এবং আমলওয়ালা থাকে, সাহাবিয়ানা জিন্দেগি, একজন আল্লাহওয়ালা জিন্দেগি কাকে বলে, ওটা গুলোকে দেখলে বুঝবেন। এগুলো আপনারা দেখেন কেমন জুতা পরে, কোথায় ওনার পায়জামা, কি পোশাক, জীবনে কোনোদিন চিন্তাই করে না যে পোশাকের মাধ্যমে আমার বেশভূষ ধারণ করতে হবে, এটা চিন্তাও করে না কখনো। আমি মানে যখন রহমানিয়া পড়ি, তখন আপনার জামিয়া রহমানিয়ার পাশে হল ইকবাল রোড, শিয়া মসজিদ, ইকবাল রোড। প্রথম এই মার্কাজুদ দাওয়া এই এখানে ছিল। তো আমি মাঝে মাঝে যাইতাম, তখন তো নর্মাল, উনি যে এত বড় মহান ব্যক্তি হবে তখন বুঝতাম না। যাইয়া বিকেলবেলা পত্রিকা পড়তাম, ওনার মাদ্রাসায় বসে দেখা সাক্ষাৎ করতাম। তখন যে এত বড় হবে তো কল্পনাই করিনি, চিনিনি, বুঝিনি। তো যখন তিনি নাম করা হয়েছে গত বছর, আমি আমাদের মুতাবেম সাহেব হুজুর, মুফতি শাহাদত সাহেব হুজুর, আরেকজন কে যেন ছিল, আমরা 4 জন গেছিলাম আমাদের মাদ্রাসায় দাওয়াত দেওয়ার জন্য। যাইয়া দেখি মাদ্রাসায় নাই। তখন মাদ্রাসার সিনিয়র 2 উস্তাদকে বললাম, হুজুরকে একটা ফোন দেন না, হুজুর কোথায় আছে জানার জন্য। সিনিয়র উস্তাদ অবাক হয়ে তাকায় আছে আমাদের দিকে। আমি কি বললাম? তো উনি বলে, উনি কে? ওই যে আব্দুল হাই পাহাড়পুরি সাহেব রহমতুল্লাহ আলাই, উনার বড় ছেলে আবরার, উনার ছোট ছেলে আবরার, আব্দুল হাই পাহাড়পুরির ছোট ছেলে আবরার ভাই। সে বলতেছে, ভাই আমি আব্দুল মালিক সাহেবরে ফোন করে জিজ্ঞাসা করবো উনি কোথায় আছে। এত বড় দুঃসাহস আমার হয়নি। উই মাদ্রাসার সিনিয়র উস্তাদ বলতেছে, এত বড় দুঃসাহস আমার হয়নি, উনি ফোন দিতে সাহস নাই। বলে সর্বোচ্চ ড্রাইভারকে একটা ফোন দিতে পারি, এখন কোথায় আছে? তো বললাম তো ড্রাইভারকেই দেন। তো যাই হোক, যোগাযোগ হলো, আসতেছে। তারপরে আমরা অপেক্ষা করলাম, দেখা করতে গেলাম। উনি জরুরত ছেড়ে একটা গেঞ্জি, সেন্টু, ওই যে হাতাওয়ালা সুতি গেঞ্জি আর লঙ্গিটা পরা, টুপি মাথায়, একটা চেয়ারে বসে আছেন। তা আমি যা দেখলাম, গেঞ্জিটা এই বুগল তলেও ছিঁড়া, এই বুগল তলেও ছিঁড়া, পিঠের এখানেও ছিঁড়া, গেঞ্জিটা লুজ হইতে হইতে সামনের অংশটা
একবারে বুকের যে করি নিচে চলে আসছে, এত লুজ একটা গেঞ্জি পরে আমাদের দেখা করলাম, মানে কি জিন্দিগি উনার। তো যেটা বলতেছিলাম যে মরহুমা খালেদা জিয়ার জন্য সৌভাগ্য, তার পরিবার দিনদার, আলেমদেরকে মহব্বত করেন, এটা অনেক প্রমাণ হয়েছে। আল্লামা মামুনুল হক সাহেব বলছেন, শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহর সাথে তার অনেক কথা হয়েছে। খালেদা জিয়ার কাছে যাওয়ার পরে মামুনুল হক সাহেবকে বলেছিলেন, আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি না, তবে আপনারা ধর্মভিত্তিক রাজনীতি করেন, আপনারা আপনাদের কাজ চালিয়ে যান। আমরা বিএনপির পক্ষ থেকে যদি আপনাদেরকে সহযোগিতা করার কোনো জায়গা থেকে আমাদেরকে বলবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। পরিষ্কার করে আল্লামা মামুনুল হক সাহেব বলেছিলেন, অর্থাৎ দিনকে মহব্বত করতেন, দিনের ভালোবাসা তাদের মধ্যে ছিল, কিন্তু রাজনৈতিক ঘেরা করে পরে হয়তো ওই অবস্থার মধ্যে চলে গেছিলেন। যাই হোক, যেটা বলতেছিলাম, এই মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর তিনার ইমামতির মাধ্যমে তিনার জানাজা পড়িয়েছেন, তিনার জানাজা হয়েছে, এটা প্রমাণ করে তিনি একজন ভালো মানুষ ছিলেন, তিনার কপালটা ভালো। এর চেয়ে আরো কত বড় অবস্থা। আল্লামা মামুনুল হক সাহেব, এরপরে আপনার মিজানুর রহমান আজহারি সাহেব, তিনার খাটিয়া বহন করেছে, তিনার খাটিয়া বহন করেছে কবরস্থানে যাওয়া পর্যন্ত। তো একজন মানুষের ভাগ্য কত ভালো হলে এটা হতে পারে। যাই হোক মুহতারাম হাজিরিন, তিনার জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সবচেয়ে বড় যে শিক্ষাটা, সেটা হলো, আমি গতকালকে অনেকগুলো সাংবাদিকদের বিভিন্ন ধরনের তাদের কলাম শুনলাম, উনি অত্যন্ত ধৈর্যশীলা একজন মহিলা ছিলেন। উনি ধৈর্য হারাতেন না। বালুর টাককে যখন আটকে রাখা হয়েছিল, আন্দোলনের সময় বালুর টাক রেখে দিয়েছে, ঘর থেকে বের হতে পারে না, ওই যে গেটের ভিতরে থেকে পরিষ্কার করে ওই দিনকার তিনি বলেছিলেন, এতগুলো আলেমদেরকে জেলে বন্দী করেছ, এত এতিমদেরকে হত্যা করেছ, এদের অভিশাপ তোমার লাগবে। এই অভিশাপ ওর উপর লাগছে, যেই অভিশাপের কারণে এই দেশে আসার সুযোগ নেই, এখন দেশের বাইরে থাকতে হচ্ছে, হয়তোবা ওই জায়গায় তার মৃত্যু হবে, দেশে আসার হয়তোবা সুযোগ হবে না। যাই হোক মুহতারাম হাজিরিন, সবচেয়ে বড় কথাটা হলো আপনার কৃতকর্ম আপনার সাথে থাকবে, আপনার কৃতকর্ম আপনার সাথে থাকবে। এজন্য যারা রাজনীতি করবে, এদেশের মানুষ ভারতের আধিপত্যবাদকে কখনো মানতে পারে না, ভারতের আধিপত্যবাদকে কখনোই মানতে পারে না। কাজে ওই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ তাআলার কি মেহেরবানি, মনে হয় অনেক কিছু পজিটিভ দেখি এখানে। উনার মৃত্যু হওয়ার কারণে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছিল। আজকে মনে হয় সর্বশেষ দিন, তাই না? যেই দিন জানা হয়েছিল এর পরের দিন রাত্রেই তো ছিল মনে হয় 31st নাইট, তাই না? যেই দিন জানাজা হলো পর দিনই ছিল রাত্রে 30, হ্যাঁ, তারপরের দিন। তো যাই হোক, শোক দিবস থাকার কারণে অনেকের সাথে কথা হইল, বিভিন্ন জায়গায় তারা 31st নাইটের মানে বেহায়াপনা, বেলাল্লাপনা, এই মদ জুয়া গান নৃত্যের ব্যবস্থা করেছিল। কিন্তু যেহেতু শোক দিবস, এ কারণে তারা ওই 31st নাইটে ওই সময় উৎসব করতে পারে নাই। উনার মৃত্যুতে এরকম বহু জায়গার মধ্যে এই অশ্লীলতা, বেহায়াপনা বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, এই যে সামনে আসতেছে ভ্যালেন্টাইন্স ডে, এমন একটা ঘটনা যে ঘটে, এটা নিয়ে উৎসব হয় না। আর পহেলা বৈশাখ তো মনে রমজানেই পড়বে, তাই না? গত রমজানেও ছিল পহেলা বৈশাখ, রমজানে পহেলা বৈশাখ হওয়ার কারণে ওই সমস্ত এরকম ভাবে যতটা বেহায়াপনা হওয়ার কথা ততটা হয় না। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করেন। যাই হোক, এই যে ওসিলায় একটা না একটা প্রেক্ষাপটকে সামনে আসতেছে, আর এই বেহায়াপনা, অশ্লীলতা, এই সমস্ত গুনার কাজগুলো বন্ধ হয়ে যাইতেছে, এটা আমাদের জন্য পজিটিভ। এভাবে মানুষ এই অনুষ্ঠানগুলো না করতে একটা অভ্যাস হবে যে না, এগুলি আর প্রয়োজন নেই, এগুলি আমাদের মধ্যে আর হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, ওইভাবে কি থাকা, সচেতন থাকা। তবে এগুলোর মধ্যে, তো সবকিছুর মধ্যে আবার হাসিও আসে। মুজাফর বিন মুহসিন এক আলেম আছেন, আলেম বলতে ওয়াজ করে বেচারারা আহলে হাদিসের, সে আবার বলে কি জানাজা পড়াইলো আব্দুল মালিক, নাউজুবিল্লাহ, মানে কেমনে নামটা বলে, ওর কলিজাটা কাঁপে না। বলে কেমনে জানাজা পড়াইলো, জানাজাই হয়েছে না, কেমনে জানাজা পড়াইলো, জানাজাই হয়েছে না। হাজার হাজার ওলামা একরাম তিনার পিছে ছিল, আব্দুল মালিক সাহেব জানাজা পড়াইছে, জানাজা বলে হয়েছে না। ভণ্ডামির আর কোনো শেষ নাই। যাই হোক মুহতারাম হাজিরিন, ওটা একটা ফিকহি মাসালাম। সর্বশেষ যেই কথাটা আপনাদেরকে বলবো, সেটা হলো মানব সেবা বড় ধর্ম। লম্বা হাদিস, এগুলো আপনারা শুনছেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন বান্দাকে যে আমি তো অসুস্থ ছিলাম, আমাকে দেখতে যাওনি, আমি তো তৃষ্ণার্ত ছিলাম, আমাকে পান করাওনি, আমি ক্ষুধার্ত ছিলাম, আমার জন্য আহারের ব্যবস্থা করোনি,
আমি পোশাক কিনছিলাম, আমার জন্য পোশাকের ব্যবস্থা করনি, আমি ঘরহীন ছিলাম, আমার ঘরের ব্যবস্থা করনি। এরকম অনেকগুলো প্রশ্ন আল্লাহ তাআলা বান্দার প্রতি ছুড়ে দিবে। বান্দা তখন বলবে যে না, তুমি তো খানা পিনা ঘর বাড়ি পোশাক কোনো কিছুরই তোমার প্রয়োজন নেই, আমরা তোমার এগুলি দেব কোত্থেকে? তখন আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার মধ্যে যে মানুষ ছিল তৃষ্ণার্ত ক্ষুধার্ত পোশাকহীন ঘরহীন বাড়িহীন চিকিৎসাহীন, তোমরা যদি তাদের সেবা করতে তাহলে এটা আমার সেবা হইতো। কাজে যারা রাজনীতি করে তারা যদি এই চিন্তাধারা থেকে করে আমি দেশ এবং জাতির সেবা করব, দেশ এবং জাতির সেবা করব, অবশ্যই এটা তার পরকালে নাজাতের ওসিলা হবে। আর যদি রাজনীতি করে এই জন্য যে আমি আজকে এমপি নির্বাচন করতেছি, আমি কমপক্ষে 20 কোটি টাকা খরচ করব, আর এমপি নির্বাচন করে 1 বছর আমি 50 কোটি টাকা কামাবো। আমাদের দেশের অবস্থা হলো রাজনীতিটা বড় একটা ব্যবসা। যেই দিন রাজনীতি থেকে ইনকাম বন্ধ হয়ে যাবে, রাজনীতি করে ইনকাম বন্ধ হয়ে যাবে, মানে ওই দিনকার এক জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি, তখন সাধারণ একটা রাজনৈতিক দলের সাপোর্টার আইসা বলতেছে কি, হ্যাঁ আমরা যদি ফাঁস করি তাহলে অমুক ফ্যাক্টরিটা আমরা দখল করাম, অমুক ফ্যাক্টরিটা আমরা দখল করাম। রাজনীতি হলো বড় একটা ব্যবসা, ইনকামের জায়গা। যেই দিন রাজনীতি থেকে ইনকাম বন্ধ হয়ে যাবে, এরপরে যারা রাজনীতি করবে বুঝতে হবে তারা দেশপ্রেম এবং জনগণের স্বার্থে রাজনীতি করে। আর বর্তমানে অধিকাংশ রাজনীতিবিদের চিন্তাধারা হলো আমার যদি কোনো মতে ক্ষমতায় যেতে পারি তাহলে আমার কামিয়াব হয়ে যাবে, তাহলে আমার এটা কামিয়াব হয়ে যাবে, আমার ইনকাম হবে, টাকা পয়সা হবে, আমি সফলতা অর্জন করতে পারবো। এই জন্য মুহতারাম হাজিরিন, আসুন আমরা দেশ জাতির সেবা করার চেষ্টা করি। দেশ এবং জাতির সেবা করব, এটাও আমার পরকালের জন্য একটা নাজাতের ওসিলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, ওই আমলগুলো করে যাওয়ার তৌফিক দান করুন যে আমলগুলো মৃত্যুর পরে আমার কবরে শান্তি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে দাখিল এবং আল্লাহ তাআলা সন্তোষের জন্য সহায়ক হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই আমলগুলো করার